এবার তো তোমরা আমার নামটা লেটুসি দিয়ে দেবে, কারণ আমি অল টাইম অকেশন চলে যায় প্রায় এক সপ্তাহ বাদে আমি ভিডিও পোস্ট করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ব্লগের শুরুটা দেখে বুঝতেই পেরে গেছে রাইস সেরিমনির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি প্রায় 7-8 দিন বাদে। দেখো, লুচি আর আলু তরকারিটা সব অনুষ্ঠানেরই ব্রেকফাস্টে ম্যান্ডেটারি। দেন আমার অর্ডার ছিল, সেটাই কমপ্লিট করে নিলাম। দেন বাইরে বেরিয়ে দেখি ব্যান্ড পার্টি চলে এসছে। আর যেহেতু ভেন্যুতে হবে তাই এখানে সাজানো হয়নি। দেন একটু মিনির সাথে একটু গল্প করে আসলাম। মিনি একদম রেডি জল ভরতে যাওয়ার জন্য। মিনিকে দেখে তোমরা বুঝেই গেছো যে মিনির বার্থডে ব্লগ আমি পোস্ট করিনি। আর মিনিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। দেখো, আমরা সবাই রেডি জল ভরতে যাওয়ার জন্য। বাট তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু ওদের সাথে ম্যাচ করিনি। আসলে আমি যদি কোনো ইয়েলো কিছু পরতাম তো তার মধ্যে আমার ছিল শাড়ি। ইয়েলো মানে কোনো কালারের জামাই নেই আমার, সবই শাড়ি। তো শাড়ি পরতে আমার ইচ্ছে করছিল না অ্যাজ ইউজুয়াল। তো আমি একটা গাউন পরে নিয়েছি। দেন আমি ছাতা ফার্স্টে নিয়েছিলাম। দেন দেখলাম ছাতা নিয়ে নাচ করা যাচ্ছে না, তারপরে ছাতাটা সাইড করে দিয়েছি। দিয়ে খুব মজা করেছি সবাই মিলে। আমি তো সারা রাস্তা নাচ করতে করতে এসেছি, তার সাথে দিদিভাই আর দাদাভাইকেও বিশাল নাচ করিয়েছি। আর সেই দিনেও যা রোদ ছিল আর যা গরম লাগছিল, মানে কিছু বলার নেই। আর আমি তো সানগ্লাস পরতেই ভুলে গেছি, সানস্ক্রিমও মাখিনি। ইমাজিন করো সেদিন ট্যানটা কী হারে পড়েছে। আমরা সবাই মিলে ম্যাচ করে জামাটা পরিনি। বেসিক্যালি আমি, মা আর বুচি তো ম্যাচই করিনি। বাকি সবাই মোটামুটি ইয়েলোটাই ধরে রেখেছে। আফটার অল আমাদের সব থেকে ছোট্ট পুচকি, আমাদের ছোট্ট মাম্মা বুড়ির অন্নপ্রাশন বলে কথা, মজা তো করতে হবেই। মাম্মাম তো বাড়িতে, মাম্মামকে একটু বাদে তোমাদের সাথে শেয়ার করছি। আগে দেখো আমাদের নাচটা। দেখো এখানে দিদিভাই আর দাদাভাইকে কি সুন্দর লাগছে। দুজনে একটু কন্ট্রাস্টে পড়েছিল, জাস্ট অসাধারণ একটা কন্ট্রাস্ট করেছে দুজনে। ইয়েলোর সাথে ব্লু সত্যি অনেক ভালো লাগছে। দেন ফটোগ্রাফির জন্য একটু সবাই জোর করছিল দুজনকে একটুখানি নাচ করার জন্য। আর দিদিভাই দেখো একটা সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি পরেছে। এরকম প্রচুর প্রচুর ডিজাইন আছে, তোমরা চাইলে কাস্টমাইজও করতে পারো। এই সব হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমার ছোট দিদি বানায়। তোমরা যদি নিতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করে নিলো, খুব সুন্দর সুন্দর ডিজাইনও বানায়। দেখো গল্প করতে করতে তোমাদের সাথে চলেও আসলাম আমরা। এই পুকুরেরই প্রায় আসি, তোমরা আগের ভিডিওগুলোতে দেখলেও বুঝবে। দিদিভাই বিয়েতেও এখানেই জল ভরতে এসেছি। দেখো ফাইনালি মাম্মা